নমস্কার, আমি শ্রী। কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আচ্ছা বলুন তো, কেমন লাগছে আপনাদের সবার প্রভুর এই 3 মূর্তি? আসলে আমার মেয়ে স্কুলে আজকে রথ নিয়ে যেতে বলেছে, কিন্তু নতুন রথ আমার এখনও কেনা হয়নি। আর পুরনো যেটা আছে সেটা একটু ছোট, সেইটাতে বসাবার মতো ছোট মূর্তিও আমার কাছে নেই এখন। তাই রাতারাতি বানিয়ে ফেললাম নিজে হাতে প্রভুর এই 3 মূর্তি। আর কেমন করে বানালাম সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসলে হঠাৎ করেই বানাবো বলে ঠিক করলাম তো, সেই জন্য বাড়িতে কোনো মডেলিং ক্লে নেই। তাই আমার মেয়ে যেই এয়ার ড্রাই ক্লেগুলো দিয়ে খেলা করে সেইগুলো দিয়েই বানিয়ে ফেলবো ভাবলাম। আর এইগুলো খুব সস্তাতেই বইয়ের দোকানে পাওয়া যায়। প্রভু জগন্নাথের জন্য নিলাম কালো আর হলুদ রঙটা, মা সুভদ্রার এই লাল আর স্কিন কালারটা, আর বলরাম দেবের জন্য এই সাদা আর ব্লুটা নিলাম। মা সুভদ্রার ড্রেসটার জন্য অবশ্য গোলাপিটাও খারাপ লাগবে না, দেখি কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগবে সেটাই করব। মিশকা তো এমনিতেই ক্লে মডেলিং করতে ভীষণ ভালোবাসে, তাই ভাবলাম ওর জন্য এই অ্যাক্টিভিটিটা সব থেকে ভালো হবে। নিজে হাতে নিজের খেলার ক্লে দিয়ে ঠাকুর বানিয়ে স্কুলে নিয়ে যাবে। আর যেমনি বলেছি কি খুশি হয়ে গেছে জানেন, একদম এক লাফে এসে আমার পাশে বসে পড়েছে ঠাকুর বানাবে বলে। আপনাদের যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো নিশ্চয়ই জানেন এই ক্লেগুলোর ব্যাপারে। প্রথম যখন প্যাকেট থেকে খোলা হয় না, বড্ড চটচট করে হাতে লেগে যায়। তাই এটাকে ছাড়াবার কিন্তু একটা ট্রিক্স আছে। খানিকটা ক্লে বেরিয়ে আসলে তারপরে ওই ক্লেটা দিয়েই ড্যাপ ড্যাপ করে বাকি ক্লেটাকে তুলে নেবেন, দেখবেন হাতে আর জড়াবে না। আর মিনিট 5 পরে সেই চ্যাটচ্যাটাটা আর থাকে না, একটু ড্রাই হয়ে যায়, তখন আর কাজ করতে অসুবিধা হয় না। এই বাচ্চাদের প্লেইং ক্লেটা ইউজ করার আরও অনেকগুলো কারণ আছে। প্রথমত, আমার নিজের বাড়িতে মোল্ডিং ক্লে ছিল না। দ্বিতীয়ত, এই ক্লেগুলো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, মানে এক রাত্রিরের মধ্যেই একদম পুরোটা ড্রাই হয়ে যায়, যেটা হয়তো অন্য মোল্ডিং ক্লেগুলো দিয়ে যদি বানাতাম তাহলে হয়তো হতো না, আমার একদিনের মধ্যে কিন্তু মূর্তিটা রেডি হতো না। আর 3 নম্বর কারণ হচ্ছে, এটা যখন শুকিয়ে যায় না একদম লাইট ওয়েট হয়ে যায়, মানে এটার জাস্ট কোনো ওজনই থাকে না। সেই জন্য রথে যখন চাপানো হবে মূর্তিগুলো, তখন রথের ওপরেও এক্সট্রা আর কোনো ওজন পড়বে না। আমি এখানে 2টো করে প্যাকেট ক্লে নিয়েছি। আসলে এক প্যাকেটের কোয়ান্টিটিটা এত অল্প হয় না যে একটা গোটা মূর্তি পুরো গড়া যায় না, সেই জন্য 2টো করে প্যাকেট ইউজ করেছি। মিশকা কেমন সুন্দর আমাকে দেখে দেখে বানাচ্ছে দেখেছেন? বললাম না ওর ক্লে মডেলিংয়ে খুব ইন্টারেস্ট। প্রভু জগন্নাথের মোটামুটি মুখ আর হাত দুটো হয়ে গেল, এবার বাকিদেরও মুখ আর হাত দুটো আগে আমরা বানিয়ে নেব। আসলে নতুন রথ যে এবারে একেবারে কিনবো না তা নয়, কিনবো তো বটেই। কিছুদিন আগে একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রভু স্নানযাত্রার দিনে, সেদিনকে গিয়ে আমি মন্দির থেকে সেই কাঠের জগন্নাথ দেবের মূর্তি কিনে এনেছিলাম। সেই মূর্তিটি তো একটু বড়, তো তার জন্য একটা বড় নতুন রথ কিনতে হবে, সেটা কিনবো। তবে সেটা আসছে কাল, আজকে তো আর কেনা হয়নি। এবার আজকেই তো মিশকাদের স্কুলে নিয়ে যেতে হবে রথটা, তাই জন্য আজকে ভাবছি পুরনো রথ যেটা আছে সেটাকে আবার সুন্দর করে নতুন করে একটু রং করে দেবো, আর ওই রথটার সাইজেরই একটু ভাবলাম ঠাকুর বসাবো। কিন্তু এখন ঠাকুরের মূর্তিই বা ছোট দেখে আবার নতুন করে কিনে কি করব বলুন? আমি তো নতুন বড় ঠাকুর এনেছি, তাকে তো আমি সিংহাসনে এবারে বসাবো, সেই জন্য ভাবলাম নিজে হাতে একটা মূর্তি গড়েই ফেলি। আর মিশকাও বেশ নতুন কিছু শিখতে পাচ্ছে। একটা কথা কিন্তু ঠিক, বাড়িতে যদি একটা বাচ্চা থাকে তাহলে তাদেরকে নানা রকম জিনিস শেখাতে শেখাতে আবার কিন্তু তাদের সাথে নিজেদের ছোটোবেলায় খানিকটা করে সময় হলেও ফিরে যাওয়া যায়, তাই না? অনেক সময় তাদের সাথে গল্প করতে করতে বা তাদেরকে কিছু শেখাবার জন্যে নিজেদের ছোটোবেলার কত পুরনো কথা মনে পড়ে যায়। আমি যখন ছোট ছিলাম তখন বাবাও আমার জন্য রথ সাজিয়ে দিত, আবার তার মধ্যে সুন্দর করে আলোও লাগিয়ে দিত। কিন্তু প্রত্যেকবার তো বাবা থাকতো না, তাই প্রত্যেকবার রথ বের করা আমার অবশ্য হতো না। তবে আমার ঠাম্মার ভীষণ গাছের নেশা ছিল, আর প্রতি বছর আমাকে নিয়ে রথের মেলায় যেতেন এত এত গাছ কিনতে। আমার ঠাম্মা কিন্তু খুব ভালো গার্ডেনিং করতেন, ওনার বাড়ির বাগান এবং ছাদে ভর্তি নানা রকমের গাছ হতো। আর সেইখান থেকেই আমার কিন্তু এই রথের মেলায় যাওয়ার নেশাটা লেগেছিল। ঠাম্মা গাছ কিনবে আর তার সাথে আমাকে নানা রকম রথের মেলা থেকে জিনিসপত্র কিনে দেবে। আর এদিকে মিশকার মুখের হাসিটা দেখেছেন, একদম সুপার এক্সাইটেড। বেসটা আমাদের তৈরি হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে শুকিয়ে যায়, কারণ এটা একটু শুকিয়ে গেলে এর উপরে আমরা কালার করতে পারবো। আসলে কালার ছাড়া না একটু কেমন যেন ফেড ফেড লাগছে, তাই কালার করে দিলে বেশ একটা ব্রাইট লুক আসবে। ঠাম্মা আর দাদু আমাকে কি বলে ডাকতো জানেন? নূপুর।
ঠাম্মা দাদু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এই নামটাও চলে গেল। আমার যে একটা নূপুর বলে নাম আছে সেটা আর আজকাল মনেই পড়ে না। ঠাম্মা দাদুকে বেশি দিন তো পাইনি, কিন্তু তারপরে অবশ্য পেলাম আমার দিদুনকে। আর আমার দিদুনের বাড়ি কিন্তু এই শ্রীরামপুরেই, মানে আমার মামার বাড়ি কিন্তু এই শ্রীরামপুরেই। আর শ্রীরামপুর মানেই তো আমাদের বিখ্যাত জগন্নাথ বাড়ি, রথ এবং রথের মেলা। সেই যে ছোটবেলায় আমার নেশা লেগেছিল রথের মেলায় যাব, সেই নেশা কিন্তু আমার আজও যায়নি। সত্যি কথা বলতে আমার মেয়ের থেকেও বেশি এক্সাইটেড আমি থাকি যে কবে রথের মেলা বসবে আর আমি কবে সেই মেলায় যাব। হয়তো এখন সারা মেলায় ঘুরে আমার কেনার মতো কিছুই নেই, তাও মনে হয় একবার যাই গিয়ে ঘুরে আসি পুরো মেলাটা, নয় দুটো মালপোয়া জিলিপি আর ফুচকা খেয়েই বাড়ি আসবো। তাও রথের মেলায় কিন্তু যেতেই হবে, না হলে সারা বছরটা মনে হবে যে এই বছরে কি যেন একটা করা হলো না। মিশকা অনেকক্ষণ ধরে বেচারি বায়না করছিল একটু কালার করবে বলে। আসলে এটা তো অ্যাক্রিলিক কালার, কোথাও যদি একটু ভুল করে লেগে যায় তাহলে সেই রঙটা তো আর উঠবে না, সেই জন্য ওকে দিচ্ছিলাম না। কিন্তু তাও একটু করুক, ওরও তো ইচ্ছে করছে যে ও একটু কালার করবে। হঠাৎ করে আগের দিন রাত্রিবেলা যখন মাথায় এলো যে পুরনো রথটাকে রিসাইকেল করে আবার নতুন বানাবো এবং হাতে করে ঠাকুর বানাবো, তখন না ভাবতে পারিনি যে আমি এই কাজটা শেষ করতে পারবো। আসলে ঠাকুরের কাজ কিন্তু ঠাকুর নিজেই করিয়ে নেন। এক রাত্রির মধ্যে আমি যে একটা রথকে রিপেয়ার করে আবার নতুন করে বানাতে পারবো, আবার ঠাকুরও বানাতে পারবো, আমি সত্যিই ভাবিনি, জানেন তো। কিন্তু দেখুন, ঠাকুরের ইচ্ছে থাকলে কিন্তু সবই হয়। ঠাকুর কেমন সুন্দর আমাকে দিয়ে নিজেকে নিজে বানিয়ে নিলেন। একটা জিনিস কিন্তু আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি, জানেন, আমি যেহেতু একটু নিজে হাতে নানা রকমের জিনিস বানাতে ভালোবাসি, তাই অনেকবারই আমি ঠাকুরের থিমে অনেক কিছু বানাবার চেষ্টা করেছি। অনেক দিন আগে পুজোর সময় একটা রেস্টুরেন্টের সামনে ডেকোরেশনের জন্যে আমি ওই মাটির থালা, হাঁড়ি, সরা এসব দিয়ে না মা দুর্গার স্ট্রাকচারের একটা মূর্তি বানিয়েছিলাম। বিশ্বাস করুন, আমি যেরকম চেয়েছিলাম জিনিসটা তার থেকেও অনেক বেশি ভালো হয়েছিল। হয়তো ভাবছেন যে আমি নিজের প্রশংসা নিজেই করছি, কিন্তু তা নয়। আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে ঠাকুরকে উদ্দেশ্য করে যদি কোনো কিছু করা হয় না, তাহলে ঠাকুর সেই কাজটা নিজেই সব থেকে ভালোভাবে করিয়ে নেন। আমার কি বানাবার ক্ষমতা, ঠাকুর নিজেই আমার হাত দিয়ে বানিয়ে নেন। ঠিক এরমভাবেই অনেক দিন আগে একবার আমার মনে ইচ্ছে হয়েছিল যে এবারে যেই লক্ষ্মী পুজোটা করব, সেই লক্ষ্মী ঠাকুরটা আমি নিজে হাতে গড়ব, মানে খড় মাটি এসব দিয়ে নয়। সাউথ ইন্ডিয়ানরা যেইভাবে নিজেদের বাড়িতে বড়া লক্ষ্মী সাজায় না, আমিও ভেবেছিলাম সেইভাবেই করব খানিকটা, কিন্তু মুখটা আমি নিজে নারকোল দিয়ে বানাবো, আর বডিটা আমার বাড়িতে একটা কাঁসার বড় ঘড়া আছে, সেই ঘড়াটা দিয়ে বানিয়ে তার উপরে আমি সুন্দর করে কাপড় দিয়ে সাজাবো। আর মায়ের আশীর্বাদে আমি সেই মূর্তিটা বানাতেও পেরেছিলাম এবং পুজোও করেছিলাম। আজকে এই মুহূর্তে হয়তো ছবিটা আমার কাছে নেই বলে আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু আমার নেক্সট যে কোনো একটা ব্লগে আপনাদের সাথে আমি আমার বানানো সেই মা লক্ষ্মীর ছবি কিন্তু শেয়ার করে নেব। দেখে বলবেন সবাই যে কেমন হয়েছিল। আর এইদিকে আমাদের প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাও কিন্তু রেডি হয়ে গেছে। এই হচ্ছে সেই রথটা যেটা আজকে আমি নতুন করে সাজাবো ভেবেছি। রথটার কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই রথটা মিশকার যখন 3 বছর বয়স ছিল তখন কিনে দিয়েছিলাম। এই যে এখন ভিডিওটা দেখছেন, এটা কিন্তু সেই মিশকার 3 বছর বয়সের ভিডিও। আর যেই রথটাকে একটু আগে দেখালাম আপনাদেরকে, একদম ভেঙে চুরে গেছে, এটা কিন্তু সেই রথটাই। সেই বছর এই রথটাকে নতুন কিনে দেওয়া হয়েছিল মিশকাকে। ওই রথটাকে আমাদের বাড়ি থেকে টেনে টেনে নিজের প্লে স্কুলে নিয়ে যাচ্ছে। আর পেছনে যে নীল শাড়ি পরা ভদ্রমহিলাকে দেখছেন, ও হচ্ছে লক্ষ্মীদি। মিশকা তখন খুব ছোট ছিল তো, তাই লক্ষ্মীদি সারাদিন আমাদের বাড়িতে হাউস হেল্প হিসেবে থাকতো। লক্ষ্মীদি কিন্তু মিশকাকে ভীষণ ভালোবাসতো। আমি বেরোবার সময় পাইনি বলে এই রথটা কিন্তু লক্ষ্মীদিই কিনে এনে দিয়েছিল মিশকাকে। আর পেছনে যেই ভদ্রমহিলাদের দেখছেন, তারাও কিন্তু আমার বন্ধু, আর তাদের ছেলেমেয়েরাও কিন্তু মিশকার সাথে ওই প্লে স্কুলটাতেই পড়তো। কত সুন্দর সুন্দর পুরনো স্মৃতি, সেই পুরনো পাড়া, পুরনো বাড়ি, আর আমার ছোট্ট মিশকু সোনাটা কতটুকুন ছিল। রথটার ওপরে যে পুরনো কাগজগুলো ছিল সেইগুলোকে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, আর এটার ওপরে আলাদা করে কোনো প্রাইমার মারলাম না, ডাইরেক্ট অ্যাক্রিলিক কালার দিয়েই রং করছি, কারণ অত সময়ও নেই আর অত ধৈর্যও আর এত রাত্রিরে নেই।
এতদিন তো পুরো রথটা লাল রঙেরই ছিল, এবারে ভাবলাম একটু কালারফুল করি, তাই জন্য প্রত্যেকটা তলাতে আলাদা আলাদা রং দিলাম, একটু ব্রাইট দেখতে লাগবে। তা খারাপ লাগছে না বুঝলেন, বাচ্চাদের মতো লাল নীল হলদে সবুজ রং করতে বেশ ভালোই লাগছে। ওই যে বললাম যে বাচ্চাদের সাথে সময় কাটালে কিন্তু খানিকটা সময় হলেও নিজেরাও বাচ্চা হয়ে যাওয়া যায়। রং করা তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ধারগুলো বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম একটু জরির লেস লাগিয়ে দিই। এই যে দেখুন তো কেমন লাগছে, জরির লেস লাগানোও হয়ে গেছে আর পুরো রথটা কমপ্লিটও হয়ে গেছে। আগের চেয়ে দেখতে কি ভালো লাগছে একটু। সকালবেলা উঠে ঠাকুরদের মাথায় একটু করে মুকুট দিয়ে দিলাম আর বসিয়ে দিলাম তাদেরকে তাদের রথে। শুধু রাস্তায় বেরিয়ে একটু ফুলের মালা কিনতে হবে। এই যে পরিয়ে দিয়েছি ফুলের মালা। জগন্নাথ দেবের রথ এবার চলেছে আমাদের রথে করে, মানে আমাদের টোটোয় করে। কেমন লাগছে বলুন তো সেজে গুজে বসে। এখানে নিচে বক্সে করে একটুখানি চকলেট পাঠাচ্ছি, মিশকা যাতে প্রসাদ হিসেবে ওর বন্ধুদেরকে দিতে পারে। এই যে পৌঁছে গেছেন জগন্নাথ দেব ভালোই ভালোই নিজের রথে করে আমার মেয়ের স্কুলে। এইবার এইখান থেকে বাকি রথটা টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু মিশকার নিজের। একটু আগে বেচারিকে বলেছি একদম আস্তে আস্তে রথটা টানবে, কিন্তু না হলে কিন্তু রথও পড়ে যাবে আর ঠাকুরও পড়ে যাবে। সেই ভয়ে বেচারি এমন কুটুর কুটুর করে হাঁটছে যে সবাই ওকে ছেড়ে আগে বেরিয়ে যাচ্ছে, আর ও আর রথ নিয়ে ক্লাস অবধি পৌঁছাতে পারছে না। আজকে অনেক বাচ্চারাই তো রথ এনেছে, তাই ভাবলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই বাকিরা কেমন সাজিয়েছে। এটা রথ নয়, তবে খুব সুন্দর করে জগন্নাথ বলরাম আর সুভদ্রা বানিয়েছে হাতে। এই রথগুলো সবকটা ফাঁকা কেন বুঝতে পারছি না, একটার মধ্যেও ঠাকুর নেই কেন বুঝতে পারছি না। ওনারা সাজাচ্ছেন বলে নাকি ঠাকুরগুলো আলাদা কোথাও রেখেছেন হয়তো। এই আঁকাটা কি সুন্দর হয়েছে দেখুন। আমাদের আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকে মিশকাদের স্কুলে রথযাত্রার সেলিব্রেশন ছিল তাই, কিন্তু আজকে তো আর রথ নয়, আসল রথ টানটা কিন্তু বাকি আছে। তাই মিশকা নতুন কি রথ কিনবে, কেমন করে সাজাবে আর সেদিন কিরমভাবে রথ টানবে সেটা দেখতে কিন্তু আমাদের চ্যানেলটিকে আজকেই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দেখতে থাকুন মিষ্টি মিশকা। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে, আবার একটা নতুন দিনে।